যখন নাগেদের মাতা কদ্রুর 1000 নাগপুত্র ডিম থেকে বেরিয়ে আসে, তখন নাগের মাতা কদ্রু তাদের দেখে খুব খুশি হয় আর তার বোন বৃন্দাকে বলে, দেখো বৃন্দা, আমার পুত্ররাই আগে জন্ম নিল, তোমার পুত্র কি আমার পুত্রের ন্যায় শক্তিশালী হবে? আর আমার পুত্র তো নিজেই ডিম থেকে বেরিয়ে এসেছে, আর তোমার পুত্ররা এখনও বেরিয়েও আসতে পারলো না, আর আমি জানি না যে তারা ডিম থেকে আদৌ কি বেরিয়ে আসতে পারবে, তারা পচে যায়নি তো? এই বলে নাগেদের মাতা কদ্রু চলে যায়। আর তারপর মাতা বৃন্দার চিন্তা শুরু হয় তার পুত্রদের নিয়ে, তারা জীবিত আছে কিনা। অনেক চিন্তা করার পর মাতা বৃন্দা ওই ডিম দুটির মধ্যে একটি ডিমকে ফাটিয়ে দেয় আর একটা অর্ধ বিকশিত পুত্রের আবির্ভাব হয়, যার শরীর অসম্পূর্ণ, কারণ তার নিচের অংশ এখনও তৈরি হয়নি। সে তার অসম্পূর্ণ শরীর দেখে ক্রোধিত হয়, নিজের মাকে বলে, এটা কি করলে মাতা, আমাকে সম্পূর্ণ রূপে বিকশিত হওয়ার সময় পর্যন্ত দিলে না, নিজের ধৈর্য হারিয়ে অনেক বড় ভুল করে দিলে, যার জন্য আমাকে আজীবন ভুগতে হবে। আর ক্রোধবশত সে মাতা বৃন্দাকে অভিশাপ দেয় যে দুঃখ ও অসহ্য যন্ত্রণায় আমি কষ্ট পাচ্ছি, সেই রকম তোমাকেও তোমার বোনের দাসী হয়ে দুঃখ ও কষ্টের সাথে সময় কাটাতে হবে, তুমি কখনো সুখে থাকতে পারবে না। তখন বৃন্দা নিজের ভুল বুঝতে পারে আর নিজের পুত্রের কাছে ক্ষমা চায়। আর পুত্র বলে, মাতা, যদি তোমার এক পুত্র তোমায় অভিশাপ দেয় তো তোমার দ্বিতীয় পুত্র এই অভিশাপের হাত থেকে মুক্ত করবে।